এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমরা এখন সুরাটে দাঁড়িয়ে আছি। এই বাসে করে আমরা যাব স্ট্যাচু অফ ইউনিটি। চলে এলাম স্ট্যাচু অফ ইউনিটিতে। এত রোদ, যেটা মানে শীতকাল বলে বোঝাই যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। ঠান্ডাকাল বলে কিছু মনেই হচ্ছে না, এত রোদের তাপমাত্রা। এবার স্ট্যাচু অফ ইউনিটি একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে জুম করে, কিন্তু তার আগে এখানে খেয়ে নিতে হবে, কেন তার আগে পেট পুজোটা করতে হবে। পেট পুজো তো হয়ে গেল, ওখানে খাওয়া দাওয়া হওয়ার পর প্রচুর লাইন, প্রচুর লোক দেখতে এসেছে। এখানে টুরিস্ট প্রচুর আছে, আর চারপাশে যেন মেলা হচ্ছে। এত পাবলিক, যে হারে পাবলিকের আসা যাওয়া, আর তার উপর গরম, তার উপর আপনাদের এত পাবলিক, এত লাইন, অসুবিধা তো হচ্ছেই। কিন্তু ট্রাভেলিংয়ে এনজয় করতে গেলে, কোনো নামি জায়গা যেতে গেলে, সেখানে তো এইগুলো ছোটোখাটো ব্যাপার তো একটু অ্যাডজাস্ট করতেই হবে। এটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, বল্লভভাই প্যাটেল স্ট্যাচু অফ ইউনিটি। ওয়ার্ল্ডের, বিশ্বের সব থেকে 1 নম্বর উচ্চতা এখনো অবধি। এর আগে যেগুলো ছিল, যেমন চাইনাতে ছিল, নিউ ইয়র্কে ছিল, এখন আমাদের ইন্ডিয়ার সব থেকে বড়, প্লাস ওয়ার্ল্ডের সব থেকে বড় কথা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় স্ট্যাচু অফ ইউনিটি, বল্লভভাই প্যাটেল স্ট্যাচু অফ ইউনিটি। আর এই জায়গাটা নর্মদা নদীর গায়ে, আর নর্মদা নদীর মাঝামাঝি এই স্ট্যাচু অফ ইউনিটিটা বানিয়েছে। চারপাশটা খুব সুন্দর দেখতে লাগছে। এখানে এলে প্রচুর এনজয় করতে পারবেন, সারাদিনে ঘুরেও শেষ করতে পারবেন না। আর সব থেকে যেটা, আমরা তো বাঙালি, আমাদের একটু অসুবিধা হয় খাওয়া দাওয়ার। এখানে খাওয়া দাওয়া, এখানে গুজরাটি খাওয়া দাওয়াটা অতটা অসুবিধা হয়নি, কেননা এদের কি তরকারি ডালগুলো একটু মিষ্টি, বাকি সব ঠিক আছে। আর তার থেকে ভালো এখানে ঘুরে বেড়ানোর পর আর খাওয়া দাওয়াটার ম্যাটার করবে না, কেন জায়গাটা এতটাই সুন্দর, মানে নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না যে স্ট্যাচু অফ ইউনিটি সত্যি ওয়ার্ল্ডের শুধু উচ্চতাতে নয়, বানিয়েছে খুব সুন্দর। পুরো মহলটা আলাদা রকম, ফিলিংসটা পুরো আলাদা। সবাই বাইরে বেড়াতে যেত, এখন আমাদের ইন্ডিয়ার মধ্যেও বেড়ানো যাবে। টুরিস্টদের জন্য এত ভালো ভালো জায়গা বানিয়েছে সরকার, আরও বানাচ্ছে। আর এই জায়গাটা খুব সুন্দর। আর এখানে প্রথমের দিকটা হেঁটে আসতে হবে কিছুটা, আর এখান থেকে শুরু হয়ে যাবে ইলেকট্রিক এক্সিলেটর, মানে সিঁড়ির মতনই, আপনি খালি দাঁড়িয়ে থাকবেন, অটোমেটিক চলে যাবে। এখানে নিজেকে যেতে হবে না হেঁটে হেঁটে, আসারও তাই, যাওয়ারও তাই। কেন অনেকটাই যেতে হয়, হাঁটলে হয়তো 1 কিলোমিটারের বেশি হয়ে যাবে। সেই কারণে হয়তো এগুলো করেছে টুরিস্টদের ঘুরে বেড়ানোর সুবিধার জন্য। আমরাও এনজয় করলাম। আর ওখানে গিয়ে দেখতে পেলাম প্রায় অনেক বাঙালি এখানে বেড়াতে এসেছে। হয়তো কথাবার্তা হয়নি, দেখে তো বোঝা যাচ্ছে, যেমন আমরা দেখে বুঝতে পারি সেই রকম। তো এনজয় করলাম, দেখলাম, সব মিলিয়ে খুব সুন্দর, অসাধারণ একটা জায়গা। আর এই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। পুরো মানে একসঙ্গে আর ক্যামেরায় ফটো তোলা যাবে না, মানে এতটাই উচ্চতা, সামনে থেকে পুরো ফটোটা আসবে না মোবাইলের ক্যামেরায়, দূর থেকেই আসবে। অনেকটা দূর থেকে ফটো তুললেই তবে পুরো ফটোটা পাওয়া যাবে, না হয়তো পা এলে মাথা আসবে না, মাথা এলে পা আসবে না, এতটাই লংগেস্ট।
আশেপাশে পাহাড় আছে, এইখানে ইলেকট্রিক সিঁড়ি দিয়ে আমরা ওপর দিকে উঠে যাচ্ছি বল্লভভাই প্যাটেলের পায়ের কাছে। বল্লভভাই প্যাটেলের পায়ের কাছাকাছি এখান দিয়ে আশপাশে আমরা পুরোটা ভিডিও করলাম। নর্মদা নদীর মাঝে মাঝেই ফড়োয়া তৈরি করা আছে জলের, ভালোই লাগছিল দেখতে। এখানে সব মিলিয়ে যতটা পেরেছি ততটা ভিডিও বানিয়েছি। আর পাবলিক তো অনেক অসুবিধা তো হচ্ছিলই। জুতোর সোলটা দেখেছেন কতটা হাইট, আর পাটা যে রেখেছে মানুষের থেকেও উচ্চতা বেশি। আমরা একদম পায়ের কাছে চলে এসেছি ওপরে, এখান থেকে ভিডিওটা বানাচ্ছি, পুরোটা আসছে না ক্যামেরায়। এখানে দেখার পর এবার আমরা এখান থেকে নেমে যাব। এবার বল্লভভাই স্ট্যাচুর ভিতরে উঠবো, ওর ভিতর থেকে ভিডিও বানাবো, ওর ভিতরেও ঢোকা যায়। তাই আমরা এখন এবার আস্তে আস্তে নিচের দিকে নামছি ওর বল্লভভাই স্ট্যাচু প্যাটেলের ভিতরে ওঠার জন্য। এখানটার নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, বল্লভভাই প্যাটেল স্ট্যাচু। আর আপনি সার্চ করলেও পেয়ে যাবেন স্ট্যাচু অফ ইউনিটি, ওয়ার্ল্ড নাম্বার 1 স্ট্যাচু, মানে এগুলো সার্চ করলেও এইটাই আসে। এখান থেকে ওপরটা থেকে হেভি সুন্দর লাগছিল, ওখানে যে ছাতার মতন যেগুলো আছে খুব সুন্দর লাগছিল। এবার এখান দিয়ে আমরা যাব ভিতরে। এর ভিতরে গিয়ে দেখলাম বল্লভভাই প্যাটেলের মাথাটা রাখা আছে, মানে মাথার একটা পুতুল তৈরি করা আছে। এখানেও লোক সেলফি নিচ্ছে, ভিডিও বানাচ্ছে, সবাই এনজয় করছে। ভেতরেও অনেক কিছু দেখার আছে, অনেক সুব্যবস্থা আছে, অনেক কিছু বোঝাচ্ছে, দেখাচ্ছে। সামনে স্ক্রিন দেয়া আছে অনেক, ওখানে টাচ করলেই পুরো ডিটেলস বলছে কিভাবে বানানো হয়েছে, কে বানিয়েছে, কোন কোম্পানি বানিয়েছে, কতদিন ধরে বানিয়েছে, A to Z একটা মানে যাবতীয় ওর মানে তথ্য, যে কেউ যদি জানতে চায় পুরো তথ্য সে জানতে পারে, এতটাই সুবিধা রাখা আছে ওখানে। এখানে থিয়েটারের মতন করে ভিডিও দেখানো হচ্ছে বল্লভভাইয়ের কিছু স্টোরি, জীবনের কাহিনী। ভিতরে দুদিকে দুখানা থিয়েটার দেখলাম, এরকম থিয়েটারই লেখা আছে, মানে স্ক্রিনে চলছে ভিডিও। আমরা যখন লাইনে দাঁড়িয়ে আছি তখন অনেক লোকই লাইনে দাঁড়িয়ে আছে। এবার এখানে সব ডিসপ্লে করা আছে, এখানে জীবজন্তু, গাছপালা, এখানকার কালচার, এভরিথিং। এখানে বইও রাখা আছে এরকম দেখার জন্য, পুরো ডিটেলসে সব কিছু লেখা আছে। পাখি, সব এখানে পাখিগুলোর বই। তারপরে এখানে স্ক্রিনে এই যে টাচ করলেই আপনি পুরো এখানকার আশপাশের মহলটা দেখতে পাবেন। সব মিলিয়ে ওভারঅল এখানে রেস্টিং, মানে অনেক হাঁটাহাঁটির পর আমরাও এখানে বসে আছি, ক্লান্ত হয়ে বসে আছি। অনেকেই এরকম ক্লান্ত হয়ে বসে আছে, আমরাও সেরকমই ক্লান্ত হয়ে গিয়ে বসে আছি এখানে। শুভ এদিক ওদিক ঘুরছে, স্ক্রিনগুলো টাচ করে দেখছে। আর এই যে লাইনটা লিফটেই ওপরে যাওয়ার লাইন, স্ট্যাচু অফ ইউনিটির ভিতরে, মানে বল্লভভাই প্যাটেল স্ট্যাচুর ভিতরে ওটার লাইন। এর ওপরে গিয়ে ওপর থেকে পুরো এরিয়াটার আশপাশের ভিউ দেখার জন্য, ওই জন্য ওটার নাম ভিউ গ্যালারি। আমরা লিফটে করে ওপরে চলে এসেছি বল্লভভাই স্ট্যাচুর ভেতরে। আর এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি নিচেটা কীরকম লাগছে দেখতে। প্রচুর লোক এখানটা, বাইরে থেকে তো দেখাই যাচ্ছে না যে ওখানটা ওরকম জালের মতন গ্যালারি করা আছে, কিন্তু ওপরে যাওয়ার পর এখানে পরিকাঠামোটা ভেতরে কীরকম, ভিতরটা পুরো ফাঁপা, ওটা সলিড না, ওটা একটা
মেটেলকে টুকরো করে 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 অ্যাঙ্গেল দিয়ে জোড়া লাগিয়ে ওটা বানিয়েছে। আর এই যে এইখানে ওপরে যে লাইনটা দেখছেন এটা আবার উপর থেকে নিচে যাওয়ার লাইন, যাদের দেখা হয়ে গেছে তারা এখানে লাইনে দাঁড়াচ্ছে। আর এখানে সবাই আনন্দ উপভোগ করছে, টাইম স্পেন্ড করছে। সিকিউরিটি ব্যবস্থা খুব ভালো, কোনো রকম অসুবিধা যাতে না হয় গাইডও করছে। এখানে পোচা লাগানো হচ্ছে মেশিন দিয়ে। এভরিথিং ইজ গুড, মানে এখানে খুবই ভালো। স্ট্যাচু অফ ইউনিটির এলে খুব আনন্দ উপভোগ করবেন। এই যে এবার আমরা নেমে যাচ্ছি, এবার নেমে এসে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। বাইরে এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরোচ্ছি। পুরো ভিতরটা দেখলাম, স্ট্যাচু অফ ইউনিটি খুব ভালো লাগলো, সব মিলিয়ে খুব সুন্দর। মানে ভাষায় বলে বোঝানো যাবে না, না আপনি এখানে দেখতে যদি না যান, মানে বলে বোঝানো যাবে না। অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর আনন্দ উপভোগ করলুম, খুব ভালো লাগলো। এই যে এখানেও তাই, যাওয়ার সময়ও তাই, চলন্ত সিঁড়ি যাকে বলে, ইলেকট্রিক সিঁড়ি। এবার এখান থেকে বাইরের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এবার এখানটা দেখানোর চেষ্টা করব। এখানে শুভ দাঁড়িয়ে সেলফি নিচ্ছে, ফটো তুলছে, বেশ সব মিলিয়ে ভালোই লাগছে। এখানে বসার জন্য অনেক চেয়ার রাখা আছে। আমরা ঠান্ডা খেয়ে ফেললাম, এখান থেকে পুরো ফটোটা নেওয়া যাচ্ছে ক্যামেরায়, নয়তো ক্যামেরায় ফটোটা নেওয়াই যাচ্ছিল না। এখানে এই যে বকটা বসে আছে গার্ডেনের মধ্যিখানে। এবার গার্ডেনের কাছাকাছি চলে এলাম। গার্ডেনে এখানে সব থেকে ভালো একটা জিনিস দেখলাম, এক ভারত শ্রেষ্ঠ ভারত বাংলাতে লেখা আছে, সব ভাষাতেই লেখা আছে, ওটা দেখে আরো বেশি নজর কাড়লো। এই যে এখানে আবার নিচে অন্য, লাস্টে হ্যাপি নিউ ইয়ার, আমরা 31 ডেতে ওখানে ছিলাম। হ্যাপি নিউ ইয়ার লাইট লেজার শোটা ওখানে দেখালো। স্ট্যাচু অফ ইউনিটির জার্নি এখানেই শেষ হলো। দেখা হবে পরের ভিডিওয়, আবার নতুন কোথাও বেড়াতে গেলে সেখানটা আপনাদেরকে পুরো দেখাবো। এখন আমরা এখান থেকে এবার রওনা দেবো স্ট্যাচু অফ ইউনিটি ফ্রি বাসে। এই বাসগুলো করে এবার আমরা আমাদের বাসের ওখানে যাব। চলুন ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওয়। আমার পরে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই যেতে যেতে ভিডিও শেষ করে ভাবছিলাম, এইখানে দেখতে পেলাম কত রকম লাইটের, পুরো রাস্তাটা লাইটই লাইট, আর মানে লাইট দিয়ে গাছ, ফল, তারপরে গেট, এই সব কিছু। তারপরে আমরা এখানে চলে এলাম, এখানে রাত্রি ডিনারটা এখানেই করলাম, সাউথ ইন্ডিয়ান ডিশ যেটা। এখানে আমরা ধোসা খেলাম। এখানে সেলফ সার্ভিস, কেউ দেয় না, তাই আমি নিজে নিয়ে এলাম, নিজে নিয়ে এসে খেতে হবে। এটা হচ্ছে মশলা ধোসা যাকে বলে, সাউথ ইন্ডিয়ান ডিশ। তো আমাদের খাওয়া দাওয়া হলো, ডিনার এখানে কমপ্লিট হলো। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ি ফেরার রাস্তায়। এবার আমরা বাড়ি ফিরছিলাম, বাড়ি ফিরতে ফিরতে এবার রাস্তায় দেখতে পেলাম একটা খুব সুন্দর মন্দির, যেটা লাইট দিয়ে তৈরি করা, পুরো গেটটা ভোলেনাথের মন্দির। ভিডিও এখানেই শেষ হলো। আমার পর জার্নি, দেখা হবে পরের ভিডিওয়। গুড নাইট।